অনেক সময় বাজার থেকে গোটা তরমুজ কিনে নিয়ে আসার পর দেখা গেল তরমুজের ভিতরটা সাদা কিংবা লাল রং হলেও আবার মিষ্টি হয় না, আর সাদা রং হলেও অনেক সময় তরমুজগুলো মিষ্টি হয় না, খেতে ভালো লাগে না। আর এরকম তরমুজ হলে তো তখন ফেলে দিতেও গায়ে লাগে। সেক্ষেত্রে কী করবেন, এরকম তরমুজ যদি হয় ওই তরমুজ দিয়ে শরবত কিংবা জুস বানিয়ে নিতে পারেন। আজকে আমি সেরকমই একটু তরমুজ দিয়ে তৈরি করে নেব তরমুজের শরবত। এখানে আমি কিছুটা তরমুজ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এই তরমুজগুলো একেবারে মিষ্টি ছিল না, একটু হালকা লাল রং ছিল। আর যে ছোটো টুকরো করে কেটে দানাগুলোকে বার করে দিয়েছি ছুরি দিয়ে। এখানে নিয়েছি চিনি চা চামচের 6 চামচ। এখন একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা তরমুজগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর চিনিটা এখানে পরিমাণ বুঝে দিতে হবে, কত গ্লাস করা হবে শরবত সেরকম বুঝে। আর যদি তরমুজটা মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা কম লাগবে, আর যদি একেবারে মিষ্টি না হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম বিট লবণ 1/2 চা চামচ। আর এখানে আমি একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা নিয়েছি, এটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই লেবুর রসটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসগুলোকে পুরোটা দিয়ে দিলাম এই তরমুজের মধ্যে। এখন এটাকে ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই যে এটার মধ্যে আরও কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দিতে হবে। আমি এটার মধ্যে খুব বেশি পাতলা করিনি, এটা একটু ঘনই রেখেছি। যদি এর মধ্যে পাতলা করতে চাই সেক্ষেত্রে আরও বেশি করে জল অ্যাড করতে হবে, তো খুব বেশি পাতলা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। আর জুস করলে এটার মধ্যে লেবু রস বা বিট লবণ দেওয়ার দরকার নেই, এমনি এটাকে ব্লেন্ড করে নিয়ে চিনি মিশিয়ে ব্লেন্ড করলেই হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি এবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।